জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন দিতে অনড় প্রধান উপদেষ্টা। এদিকে ঐক্যমত্যে ব্যর্থ অধিকাংশ দল, দ্বিতীয় পর্যায়ে সমাধানের আশা। জানাবো সরকারের মধ্যেও সরকার আছে বললেন ফারুক। এরপরেই জানাবো ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই বলে নাসির উদ্দিন পাটোয়ারির মন্তব্য। এবং সর্বশেষ জানাবো ঢাকায় তারুণ্যের সমাবেশ ঘিরে বিশাল শোডাউনের পরিকল্পনা বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়াও জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন দিতে হবে অনড় প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস তার কথায় অটল। তিনি একটি সময়সীমা নির্ধারণ করেছেন, তিনি সেই সময়সীমার বাইরে যাবেন না। চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ক্রিয়োদাস জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে ফের নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জোর দিয়ে তিনি জানিয়েছেন অন্তর্বর্তী সরকার আগামী বছরে জুন মাস পার করবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, অধ্যাপক ইউনূস তার কথায় অটল। তিনি একটি সময়সীমা নির্ধারণ করেছেন, তিনি সেই সময়সীমার বাইরে যাবেন না। পরবর্তী জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। প্রেস সচিব আরো জানান, বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তাদেরকেও একই কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াত ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টি প্রতিনিধিদের সঙ্গে 3টি আলাদা বৈঠক করেছেন। পরে এক ব্রিফিং এ সব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। এ সময় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন। প্রেস সচিব বলেন, 3 দলের নেতারা বলেছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তাদের আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে ওনার নেতৃত্বেই বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। ওনার নেতৃত্বে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন তারা। ঐক্যমত্যে ব্যর্থ অধিকাংশ দল, দ্বিতীয় পর্যায়ে সমাধানের আশা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, প্রথম পর্যায়ের আলোচনায় ঐক্যমতে পৌঁছাতে পারেননি অধিকাংশ রাজনৈতিক দল। তবে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যেসব বিষয়ে ঐক্যমতের আশা করছে কমিশন, এছাড়া সংবিধান সংস্কার নাকি পুনর্নিখোল, এসব সিদ্ধান্ত রাজনৈতিক দল নেবে। তিনি বলেন, মে মাসের শেষ বা জুনের শুরুতে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করে জুলাইয়ে জাতীয় সনদ দিতে চায় কমিশন। জাতীয় সংসদে এলডি হলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার, ফখররাজ হোসেন, ডক্টর ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া। এর আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও স্বৈরাচারী শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা রোধে গঠিত ঐক্যমত্য কমিশন প্রথম পর্যায়ে 45 অধিবেশনে আলোচনা করেছে 33টি রাজনৈতিক দলের সঙ্গে। এরপর আনুষ্ঠানিক এই ব্রিফিং করল কমিশন। এদিন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, প্রধান যেসব বিষয়ে দ্বিমত রয়েছে সেসব বিষয়ে সব দল নিয়ে এক টেবিলে বসে কমিশন আলোচনা করবে। সংবিধান সংস্কার না পুনর্নিখোল, এ সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলেও জানান তিনি জানান, প্রস্তাবিত সংস্কার সংক্রান্ত সুপারিশগুলোর মধ্য থেকে নির্বাচিত কিছু বিষয়ে জনগণের মতামত জানতে পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে জরিপ পরিচালনারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সরকারের মধ্যে সরকার আছে বললেন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে সেনাবাগ জাতীয়তাবাদী ফ্রমের আলোচনা সভায় একথা বলেন তিনি। ফারুক বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কেন আন্দোলনে, সচিবালয় উত্তাল কেন, ইশরাকের সমর্থকরা কেন রাস্তায় বসে আছেন কেন, এসব উত্তর যমুনায় যিনি প্রধান উপদেষ্টা বসে আছেন তাকে দিতে হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় যেতে চান মানুষের ভোট নিয়ে, মৃত ব্যক্তিরা বা হুন্ডা গুন্ডার ভোট নিয়ে যেতে চান না। গত 9 মাসে বিদ্যুৎ খাত, শিল্প খাত, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পেরেছেন এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিপক্ষ নয়, হতেও চায় না, আলোচনা সমালোচনা করতেও চায় না। কিন্তু জনগণ এখন ডক্টর ইউনূসের সমালোচনা শুরু করেছেন, কারণ তিনি 9.5 মাসেও জাতীয় নির্বাচনের রোডম্যাপ করতে পারেননি। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারেননি বলেও জানান ফারুক। তিনি আরো বলেন, নির্বাচন বিলম্বের কারণ কোন দল গোছানো, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দাবি করে যাচ্ছে বিএনপি। ডিসেম্বর
ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই, নাসির উদ্দিনের মন্তব্য। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সেনাপ্রধান বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু সেনাবাহিনীর একথা বলার এখতিয়ার নেই। নির্বাচন সেনাবাহিনীকে রাজনীতি থেকে আলাদা করতে হবে, তাদের রাজনীতিতে না আসার আহ্বান জানাই। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমাদের তিনটি ভিত্তিমূল হল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। এগুলোকে বাইপাস করে যদি নির্বাচন করা হয় সেটা হবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সঙ্গে গাদ্দারি। তিনি বলেন, গত 15 বছর আমাদের বাহিনী দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছিল। এনবিআর সচিবালয় বন্দর থেকে এখনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। সিস্টেমের যদি পরিবর্তন না হয় তাহলে শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার আসার জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনার আমলে যে কালো আইন বানানো হয়েছিল সেই আইনের ভিত্তিতেই 5 জন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দলের রিটার্নিং অফিসার নির্বাচনী আসনে বিভিন্ন দলের সুপারিশকৃত লোক দেওয়া হচ্ছে। ঢাকায় তারুণ্যের সমাবেশ ঘিরে বিশাল শোডাউনের পরিকল্পনা বিএনপির। ঢাকায় তারুণ্যের সমাবেশ ঘিরে বিশাল শোডাউনের পরিকল্পনা করেছে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে 5 লাখ তরুণের জমায়েতের আশা করছে সংগঠন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে চলমান ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে তিনি নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং জাতীয় নির্বাচন নিয়ে দলীয় অবস্থান আবারও পুনর্ব্যক্ত করবেন। বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ক্রিয়োদার জাতীয় সংসদ নির্বাচন চায়। এ সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে দলটি। গত রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই দাবির বিষয়টি পুনরায় জানিয়ে এসেছেন তারা। এদিকে তারুণ্যের এই সমাবেশ সামনে রেখে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথভাবে সংবাদ সম্মেলন করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সেখানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী বলেন, আমরা চট্টগ্রামে তারুণ্যের মিলন মেলা দেখেছি, খুলনা ও বগুড়ায় আমাদের লক্ষ শতভাগ অর্জিত হয়েছে। তাদের আশা ঢাকার সমাবেশে সব রেকর্ড ভেঙে 15 লাখ তরুণ তরুণী যোগ দেবে। তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই 3 সংগঠন। কর্মসূচি অনুযায়ী 4টি বড় বিভাগ ও শহরে 2 দিন করে মোট 8 দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সবশেষ আয়োজন করেছে রাজধানী ঢাকায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, তরুণদের নিয়ে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি বৃহৎ নীতিগত প্রয়াস। এর মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে। ঢাকায় এই সমাবেশের আগে মঙ্গলবার বিকেলে খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার। আয়োজকদের আশা, এই আয়োজন তরুণদের চিন্তা ও প্রস্তাবের ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের একটি নীতি নির্ধারণী মঞ্চে পরিণত হবে। এখানে রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক সম্ভাবনা, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, জলবায়ু ও মানবাধিকার সহ নানামাত্রিক বিষয়ে তরুণদের অভিমতকে গুরুত্ব দিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।